আমার সাহাবীরা রে, তোমরা বাড়িতে যাইয়া তোমার মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। মা বলিয়া যখন সালাম দিবা, মার চেহারার দিকে যখন নজর পড়িয়া যাবে, আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলিয়া দিন, আমি আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিয়ে দিব। এ যুবক, যখন বাবার চেহারার দিকে তাকায়া আসসালামু আলাইকুম বাবা বলবা, আমার প্রিয় নবীজি বলেন, সঙ্গে সঙ্গে ওই যুবকের আমলনামা একটা কবুল হজের সব দিয়া দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মার চেহারার দিকে আমি যদি 100 বার তাকাই, আমার বাবার চেহারার দিকে আমি যদি 100 বার তাকাই, তাহলে কি হবে বলেন? তাহলে কি হবে? আমার নবীজি রাখতে বললেন, আমার সাহাবী মার চেহারার দিকে 100 বার যদি তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সব দিয়া দিব। এইবার সাহাবীরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, যাদের মা আছে তারা মার চেহারার দিকে তাকাইবে, যাদের বাবা আছে গো তারা বাবার চেহারার দিকে তাকাইবে। নবী গো আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, নবী গো তাহলে আমি কি করব? আমার আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলিয়া যাও, আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায় বলে দে, যেই সাহাবীদের মা নাই তারা এইভাবে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন কোন উম্মতি মুহাম্মাদি মা বাবার জন্য পড়বে গো, তার চোখের ভিতর দিয়া হালকা যদি 1 ফোঁটা পরিমাণ পানি বাহির হয়ে যায়, আমার নবীজি বলে, আমার আল্লাহ ওই মা বাবার কবর আযাব মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক, তোমাদের মাহফিল যুবকদের মাহফিল, যুবকদের উদ্দেশ্য করিয়া মা বাবার খেদমতের জন্য আমি কিছু আলোচনা করব। এ যুবক, তুমি মোবাইল টিপো, আমি বাধা দেই না, রাষ্ট্রের খবর নাও, আমি বাধা দেই না, কিছু সময় বের করো, মা বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ কবুল হজের সব দিয়া দিব। এ যুবক, রাস্তা দিয়ে যখন আমি আসি, গাড়ির ভিতরে দেখলাম লেখা মা বাবার দোয়া আছে না নাই। কিছু বাড়ির ভিতরে দেখি, বাড়ির ভিতরে লেখা আছে মা বাবার দোয়া। মা বাবার দোয়া থাকলে বাড়ির মালিক হওয়া যায়,
মা বাবার দোয়া থাকলে গাড়ির মালিক হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া থাকলে আল্লাহ তাকে মাহফিলের প্রধান বক্তা বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, কি চাও? তোমার পরীক্ষায় রেজাল্ট ভালো হইতেছে না, মার কাছে দোয়া চাও। দুঃখিনী মা যখন দোয়া করবে আল্লাহ তোমার কপাল খুলিয়া দিবি। এ যুবক, যা চাইবা তাই পাইবা, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে পাবা না। দেখো, মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে মাফ করে নাই। দেখো, ঘটনা শোনায় দি। আর কারো ঘটনা আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়া যাইতেছে রে যুবক। যাওয়ার সময় আমার নবী তাকায় দেখি এই কবরস্থানের ভিতরে হাজার হাজার মুর্দা দেখা যায়। সকলের পিঠের নিচে একটা করে জান্নাতি গালিচা দেওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এইবার আমার নবীজি তাকায়া দেখেন একটা যুবকের কবরে কঠিন আযাব হয়। যুবকের কবরে কঠিন আযাব হয়। আমার নবীজি কবরের পাশে দাঁড়ায় গেলেন। এই যুবকের কবরে কেন কঠিন আযাব হয় একটু আমি দেখতে চাই। আমার নবীজি তাকায় দেখি সাপে কামড় দেয়, আগুনের ভিতরে ফেরেশতারা ফালায় দেয়। আমার নবীজির অন্তরে বড় মোহাব্বত লাগিয়া গেল। আমার নবী হলেন দয়ার নবী। নবী বলেন, আমার সামনে আমার উম্মতের লাশ জ্বলবে, আমি তা হতে দিব না। আমার নবীজি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বললেন, ও মালিক, ও আল্লাহ, এই যুবকের কবরে কঠিন আযাব হয়। আল্লাহ, আমি দেখতেছি। আল্লাহ গো, এই কঠিন আযাব তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি হলেন আমার দোস্ত, এই যুবককে তো আমি মাফ করব, আপনার দোয়া তো আমি কবুল করব, কিন্তু নবী গো, এই যুবক তার মাকে এমন মারা মারছে, মার পিঠের নীল তারা হাড্ডি ভাঙা দিছি। এই জন্য আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি নবীর দোয়া কবুল করব না, যতক্ষণ পর্যন্ত এই যুবকের মা মাফ না করবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, দেখা দাও, রাত 12টা বেজে গেল, আল্লাহকে দেখা দাও, আল্লাহকে ডাক দিয়ে দেখা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার নবীজি হাত উত্তোলন করলেন। আমার আল্লাহ বললেন, না না নবী, আপনার দোয়া আমি ততক্ষণ পর্যন্ত কবুল করব না যতক্ষণ পর্যন্ত এই যুবকের মা মাফ না করিয়া দিবে। এইবার আমার নবীজি সাহাবীদের কাছে খবর দিয়ে দিলেন, এ সাহাবীরা,
এলাকার ভিতরে খবর দিয়া দাও, বাজারের ভিতরে খবর দিয়া দাও, এই কবরস্থানের ভিতরে কাদের লাশ দেখা যায়, কার কার আপনজন আছে, যার যার কবরের কাছে দাঁড়াইতে বলো। আমার দয়ার নবী ডাকছে, কে আবার আসবে না? আমার দয়ার নবী ডাকছে, কে আবার আসবে না? সকল মানুষ ওই কবরস্থানের দিকে রওনা হয়ে গেছে। এইবার ওই কবরের পাশে দাঁড়ায় গেছি, আমার নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে। তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পা করে আসতেছি, ওই কবরের পাশে চলে আসছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও মা, এই কবরের ভিতরে যে যুবক আছে, মাগো ওইটা আপনার কি হয় একটু বলে। এইবার ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওই কবরের ভিতরে যে ঘুমায় সেইটা হলো আমার সন্তান। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা, আমি দেখেছি আমার আপনার সন্তানের কবরে কঠিন আযাব হইতেছে। মাগো, আমার আল্লাহ জানায় দিছে, যতক্ষণ পর্যন্ত আপনি মা ওকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। এইবার মা আল্লাহর ভালোবাসায় প্রেমে পাগল হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসে, জোরে বলেন আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে, বলে, আল্লাহ, আমার সন্তান আমাকে মারতে মারতে পিঠের নীল দ্বারার হাড্ডি ভাঙিয়ে দিছে। আমি পৃথিবীর কোন এমপি চেয়ারম্যান মাতবরের কাছে বিচার দেই না, আমি একমাত্র আল্লাহ তোমার দরবারে বিচার দিয়ে দিস, তুমি সঙ্গে সঙ্গে কবুল করে নিছো, এই জন্য আমি মুস্কি মুস্কি আসি। আমার নবী ডাকতে বললেন, মা, আপনার সন্তানকে মাফ করিয়া দিন, তাহলে আল্লাহ মাফ করিয়া দিবেন। এইবার মা বলতেছেন, নবী গো, আমার সন্তান এমন মার আমাকে মারছে, এই জন্য ওই সন্তানকে আমার মাফ করতে মন চায় না। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, মাফ না করলে আপনার সন্তান জাহান্নামের আগুনের ভিতরে পড়বে। এইবার বলতেছে, নবী গো, আমার সন্তান এমন মার আমাকে মারছে, এত বেদবি আমি মার সাথে করেছি। নবী গো, আমার সন্তানকে আমার মাফ করতে মন চায় না। আমার আল্লাহর দরবারে আমার দয়ার নবীজি আবার হাত উত্তোলন করিয়া দিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ মালিক, তোমার কাছে মাফ চাওয়ার জন্য আমি হাত উত্তোলন করি নাই। ও মালিক, আমি শুধু বলতে চাই, আমি যেরকম নবী আমি চোখ দিয়া কবরের ভিতরে দেখতে পাই, ওই বুড়িমার চোখের ছানি পর্দা তুমি সরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার দয়ার নবী যখন দোয়া করলেন, কারেন্টের গতিতে কবুল হয়ে গেল। মা এইবার কবরের ভিতরে তাকায়া দেখে সন্তান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এইবার মা ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি এরকম আগুনের ভিতরে জ্বলতেছ। মা কেউ বেটা দেখতে পারতেছে, ডাক দিয়ে বলতেছে, মা গো, দুনিয়ায় শয়তানের মোহে পড়িয়া মা আমি তোমাকে মারধর করেছি। মা, ও মা, তুমি আমাকে মাফ করিয়া দাও। মা, তুমি যদি আমাকে মাফ না করো, আমার আল্লাহ আমাকে মাফ করব না। মা ডাকতে বলে, বেটারি, ছোট্টবেলায় আমি নিজে না খাইয়া যখন আমি একটা কমলা ছিলাইতাম বাবা, তোকে অর্ধেক দিছি, তুই সেইটা খায়া আবার আমার বাগের যেই কমলা তুই আবার আমার কাছে চাইতি। আমি মা নিজে না খায়া বাবা তোমার মুখে আমি তুলে দিতাম। ও বেটা, শীতের দিনে বিছানা পরে প্রসাব করে দিয়েছ বেটারে, আমি তোমাকে বুকের উপরে শোয়া রাখতাম। সকলি মার মহাব্বতে বলেন, আমি যদি মারা যাই বিদেশের বাড়িতে, আমার লাশটি পৌঁছিয়ে দিও মায়েরই কোলেতে। বলেন, আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের বাড়িতে, আমার লাশটি পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রেখে নিদ্রা যাইতে চাই, আমি নিদ্রা যাইতে চাই। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। মায়ের মতো আপন কেহ, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। ওই মায়ের এই জগতে কষ্ট দিও না কখনো। ওরে দুঃখিনী মা দোয়া করলে, বলেন সবাই, ওরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। ওরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। ওই মায়ের এই জগতে কষ্ট দিও না কখনো। কথা বলেন ঠিক না বেটি? এই বাপ আমার দয়ার নবীজি বললেন, মা আপনি ওকে মাফ না করলে আল্লাহ মাফ করবেন। এইবার ডাক দিয়ে বললেন, ও বাবা, আমি নিজে না খাইয়া বাবা গো তোমাকে আমি খাওয়াইতাম। বাবা, বাবা রে, যা তোর জাহান্নামের আযাব আমি মা সইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা, এতক্ষণ আমি চোখ দিয়ে দেখি নাই, এখন যখন আমি মা নিজের চোখে দেখলাম আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, যারে বেটা যা আমি মাফ করিয়া দিলাম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিছি। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বললেন, নবী গো আপনার আর হাত তোলার দরকার নাই। ওগো নবীজি,
যান, আপনার আর দোয়া করতে হবে না, ওর মা মাফ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করিয়া দিছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামনে রমজানুল মোবারক মাস আসতেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? সামনে রমজানুল মোবারক মাস, সামনের শুক্রবারই শবে বরাত, নাকি বলেন? আমার নবীজি যখন মসজিদের ভিতরে মেম্বারের উপর উঠতে লাগতেন, পিছনে জিবরাইল আইসা দাঁড়ায় গেছে। আমার নবীজি যখন উপরের দিকে এক মেম্বারে উঠলেন, বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। এইবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 3 বার আমিন বললেন, নবী গো আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আমার নবী জাগ দিয়ে বললেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার সাহাবী, আমার পিছনে জিবরাইল দাঁড়ায় আছে। হে সাহাবী, শোনো, কেন আমি আমিন বলছি? জিবরাইল বলছে যে মা বাবাকে পাওয়ার পরে, মা বাবাকে পাওয়ার পরে যারা খেদমত করলো না, তারা ধ্বংস হয়ে যাক, আমি নবী বলছি আমিন। আমি নবীজির নাম শোনার পরে যারা দরুদ পড়লো না, জিবরাইল বলল, নবী গো তারা ধ্বংস হয়ে যাক। আবার নবীজি বললেন আমিন। আবার বললেন জিবরাইল, সামনে রমজানুল মোবারক মাস পাওয়ার পরে যারা রোজা রাখতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, আমার নবীজি বলল আমিন। হে যুবক, তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? হে যুবক, যদি রোজা কবুল করাইতে চাও, ওই মা যদি তোমাকে মাফ না করে, তোমার একটা রোজাও কবুল হবে না। এ যুবক, আমার নবী তার মার জন্য কাঁদতেন, কাইদা কাইদা আমার নবী মার জন্য দোয়া করতেন। আমার নবীজি বললেন, মার দোয়া ছাড়া, এই রমজানুল মোবারক মাস আসতেছে, মার দোয়া ছাড়া আমার আল্লাহ ওই রোজাও কবুল করবে না, কথা বলেন ঠিক না বেঠিক? মার দোয়া ছাড়া আল্লাহ কবুল করবে না, তাহলে ওই মার দোয়ার দরকার আছে না নাই? কোন কোন যুবক আছো, আমি দেখতে চাই যে বাড়িতে যাওয়ার পরে মার হাতে চুমা দিবা, বাবার হাতে চুমা দিয়া মাপ চাইবা। যুবক রে, আল্লাহকে সাক্ষী রাখি আমি বলিয়া গেলাম, তারা আমার নবীর সাথে জান্নাতে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়াও যুবক, দাঁড়াও, হে যুবক দাঁড়াও। কারা কারা মার কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা, একটু দাঁড়ানা ভাই। যদি দাঁড়ায় দোয়া চাও, আমার আল্লাহও খুশি, আমার নবীও খুশি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও। কারা বাবার কাছে মাপ চাইবা, একটু মাঝখানের দিকে আসো, দাঁড়াও দাঁড়াও। আর যারা দাঁড়াইছে, আমি নগদে বিশ্বাসী, যারা দাঁড়াইছে এদের বাবা যদি এই জায়গার ভিতরে থাকেন, একটু দাঁড়ান না বাবা।
এই যুবকদের বাবা যদি এই জায়গার ভিতরে থাকেন একটু দাঁড়ান, বাবার সাথে কোলাকুলি করেন, একটু কান্দেন। যদি বড় ভাই থাকে, বড় বন্ধু থাকে, একটু কান্দেন, কোলাকুলি লাগান। যুবক লাগাও, লাগাও, কোলাকুলি লাগাও, কোলাকুলি করো, মাপ চাও, কাঁদো যুবক কাঁদো। যার মা আছে, যার বাবা এখানে আছে, দাঁড়াও না, ওই বাবাকে যা জড়ায় ধরো, দোয়া করে দেন বাবাজিরা, আল্লাহ যেন বাইজিদ বোস্তামি বানায় দেয়। কোলাকুলি করো, একটু লাগাও, কোলাকুলি করো, দাঁড়াও। শরম করিস না রে যুবক, এখানে কি কারো বাবা নাই? যার বাবা আছে একটু কোলাকুলি করো, সারা বিশ্ব দেখায় দে। এই যে দেখো না, বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে তার মা। বসো যুবক, সকলে বাড়ির যাব, মার কাছে মাফ নিবা, বাবার কাছে মাফ নিবা, আল্লাহ সকলকে মাফ করে দিবে। সকলেই বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা, জোর লা ইলাহা। আচ্ছা, জিকির চলতেছে, যে যা আমল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিয়াসাত্তার হাদিস, সিয়াসাত্তার কিতাব, এমন একজন নবী ছিল, সেই নবীর নাম ছিল পয়গাম্বার মুসা। আপনারা নাম শুনছেন কি শোনেন নাই? যারা কোরআন পড়া জানেন, কোরআনের ভিতরে দেখবেন একটু পরপরই পয়গাম্বার মুসার নাম, রব্বি মুসা ওয়া হারুন, ক্বালা মুসা লিকওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, এরকম নবীর নাম দেখা যায়। তার একজন উম্মত, মুসা নবীর একজন উম্মত, তার নাম হলো কাফিল। কাফিল পাদ্রী, তাওরাতের আলেম, সিয়াসাত্তার কিতাবের ভিতর লেখেন, ওই কিতাবের ভিতর লেখেন, তাওরাত কিতাবের ভিতরে 35 জায়গায় আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাম 35 জায়গা থেকে আহমদ আর মোহাম্মদ ওই কাফিল পাদ্রীর কাইটে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মুসা নবীর নাম এত কম আর মুহাম্মদ নবীর নাম বেশি, একটা কলম দেন, কিতাবের ভিতর লেখেন 35 জায়গায় থেকে আমার দয়ার নবীর নাম কাইটা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে আসেন, আমার নবীর সাথে বেয়াদবি করেছে, তাকে আর আমি মানুষ রাখবো না, তাকে আমি আল্লাহ সাপ বানায় দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল চলে আসলেন, কিতাবের ভিতর লেখে কাফিল পাদ্রী ছিল এরকম 6 হাত চৌড়া মানুষ ছিল। এইবার
জিবরাইল এসে দাঁড়ায়া শুধুমাত্র বলল ইন্নামা আমরুহু, সকলেই বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে 22 হাত লম্বা 6 হাত চওড়া একটা সাপ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কার সাথে বেদবি করেছি? আমার আপনার নবীর সাথে বেদবি করার কারণে সাপ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী এমন একজন বাদশা, ৭,৫০০ মাইল দূরের চন্দ্রকে আঙ্গুলের ইশারা দিয়া 2 টুকরা বানায় দিছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার নবী এমন একজন বাদশা, 1 গ্লাস দুধ দিয়া ১৭০০ সাহাবীকে পেট ভরে খাওয়াইছে। ওই নবীজির দলের দরকার আছে না নাই? ওই নবীজির ইসলামী আন্দোলনের কর্মীর দরকার আছে না নাই? কারা কারা রাজি আছি তাকবীর দিয়ে দেখা দাও মুসলমান। আমার ভাইরা, আয়াত পড়ার সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। কাফিল চিন্তা করলাম যে আমি যদি এখন আমার রুমের ভিতরে থাকি তাইলে তো আমার লাশ ফালায় দিবে। এই কাফিল পাদ্রী গুই সাপগুলা দেখবেন মানুষের হাতের মতো হাত। কথা বলেন ঠিক না ব্যাটি? দাঁতগুলা মানুষের মতো। কাফিল পাদ্রী সুবে সাদিক হওয়ার আদি জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহর কাছে বারে বারে মাফ চাই, আল্লাহ কোনো উত্তর দেয় না। হঠাৎ করে পয়গম্বর মূসা এরকম মানুষজন নিয়ে আলোচনা করতেছেন। এমন অবস্থায় 22 হাত লম্বা সাপ লাফ দিয়ে ওই মিটিংয়ের ভিতরে পড়ছে। এই জায়গার ভিতরে পড়ে আপনারা থাকবেন না ভাগবেন? এইবার সাহাবায়ে কেরাম লাঠি নিয়ে এসে বলতেছেন এমন মার দেব দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এইবার সাপ চিন্তা করে আজকে আর উপায় নাই, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার জবান খুলিয়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ সাপের জবান খুলিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দে বলে ওগো পয়গম্বর মূসা, আমি তো সাপ না, আমি হলাম কাফিল পাদ্রী, তাওরাতের আলেম। বলে তোমার অবস্থা কেন? বলে হুজুর এই যে তাওরাত কিতাব আমার হাতের ভিতরে আছে, দেখেন 35 জায়গা থেকে আমি আহমদ আর মুহাম্মাদের নাম কাইটা দিছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমাকে সাপ বানায় দিয়েছে। এই মুহাম্মাদকে মুসা নবী ডাক দিয়ে বলল কাফিল শোনো, এইটাই এমন নবী, আমি মুসা ওই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন পয়গম্বর মুসা বললেন হুজুর একটু আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এইবার বাজান রে পয়গম্বর মুসা বললেন আল্লাহ আমার কাফিল পাদ্রীকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ বললেন না না মুসা, তোমার দোয়া ততক্ষণ পর্যন্ত আমি কবুল করব না। আমার নবীর সাথে বেদবি করেছে, আমার নবী যতক্ষণ মাফ না করবে আমি আল্লাহও মাফ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফিল পাদ্রী বলে পয়গম্বর মুসা নবী গো, আমার দয়ার নবী তো এখনো দুনিয়াতে আসে নাই, তাহলে কেমন করিয়া আমাকে মাফ করিয়া দিবি? আমার আল্লাহ ডাক দিয়ে বলো পয়গম্বর মুসা শোনো, যতদিন পর্যন্ত আমার নবী না আসবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ কাফিলের হায়াত লম্বা করিয়া দিলাম। একটু জিকির করি লা ইলাহা